হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটা নিয়ে এসেছি সেটি হলো ক্লাস 9-এর জিওগ্রাফি মডার্ন পেপার নাম্বার 10। আজকে আমি ক্লাসে করে দেব। এখানে তোমাদের যার পেজ নাম্বার হচ্ছে 501 এবং 502। এখানে তোমাদের সমস্ত আমি শর্ট কোশ্চেন তুলে করে দেবো মডার্ন পেপার নাম্বার 10-এর। আর এখানে তোমাদের যত প্রশ্ন করবো সবগুলো হচ্ছে থার্ড সেমিস্টারের সমস্ত শর্ট কোশ্চেনের উত্তর। তাই তোমাদেরকে বলবো ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে বেশি না কথা বলে আমার ক্লাসটিকে শুরু করা যাক। লেটস গো। প্রথমে দেওয়া আছে মডেল আনসার পেপার নাম্বার 10-এর এমসিকিউ। একের দাগে বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লিখুন। আয়ের দাগে প্রদত্ত কোন স্থানটিতে বস্তুর ওজন বেশি? এটি হবে দিল্লি। এরপর দেওয়া আছে পৃথিবীর পরিক্রমণ বেগ বেশি হয়, এটি হবে অপসূর অবস্থানে। এরপর দেওয়া আছে আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? এটি হবে ওয়াশিংটনে। এরপর দেওয়া হচ্ছে সমপ্রায় অনুচ্চ টিলাগুলিকে বলা হয়, এটি হবে মোনাডনক। এরপর দেওয়া আছে কোন দুটি পাতের সংঘর্ষ আন্দিজ পর্বত সৃষ্টি হয়েছে? এটি হবে দক্ষিণ আমেরিকা ও নাজকা পাতের সংঘর্ষে। এরপর দেওয়া আছে কোন প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেঘলা অন্তর্গত? কোনটি? এটি হবে ফুজিয়ামা। এরপর দেওয়া আছে ক্ষয় কোন মৃত্তিকার স্তরে গঠিত হয়? অধিক ঘটে, এটি হবে ল্যাটেরাইট মাটিতে। এরপর দেওয়া আছে নিম্নলিখিত কোন প্রক্রিয়া অ্যানহাইড্রাইট জিপসামে পরিণত হয়? এটি হবে জল যোজন। এরপর দেওয়া আছে রিক্টার স্কেলের সাহায্যে এটি ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। এরপর দেওয়া আছে পশ্চিমবঙ্গের পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে কোন জেলায়? এটা পুরুলিয়া জেলায়। এরপর দেওয়া আছে হলদিয়া বন্দরে প্রধান আমদানিকৃত পণ্য হলো এটা হবে খনিজ তেল। এরপর দেওয়া আছে সম্পদের প্রকৃত জননী হলো এটা হবে প্রকৃতি। এরপর দেওয়া আছে কোনটি বৃহৎ স্কেলের মানচিত্র? এটি হবে 1:50,000। এরপর দেওয়া আছে হলদিরাম হলো এটা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে নিযুক্ত কোম্পানি। এরপর দেওয়া আছে দুয়ের দাগের এই বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। আয় দাগে সূর্যের নিকটতম গ্রহ বৃহস্পতি, ভুল, এটি হবে বুধ। এরপর দেওয়া আছে সকল দ্রাঘিমায় অর্ধবৃত্ত, এটি হচ্ছে ঠিক। এরপর দেওয়া আছে জৈব আবহাওয়া বিকারের ফলে শিলার রাসায়নিক পরিবর্তন ঘটে, এটিও হচ্ছে ঠিক। এরপর দেওয়া আছে অন্ধ্রপ্রদেশের নেভেলি ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি, এটি হচ্ছে ভুল। এরপর দেওয়া আছে পশ্চিমবঙ্গে প্রথম কাপড় কল স্থাপিত হয় ঘুষুরিতে, এটি হচ্ছে ঠিক। এরপর দেওয়া আছে দুর্যোগের মাত্রা বাড়ালে বিপর্যয়ের সম্ভাবনা সৃষ্টি হয়, এটিও হচ্ছে ঠিক। এরপর দেওয়া আছে কংসাবতী ও কেলেঘাই দুটি মিলিত প্রবাহ রূপনারায়ণ নামে পরিচিত, ভুল, হলদি নদী নামে পরিচিত। এরপর দেওয়া আছে বির দাগে উপযুক্ত শব্দবস্তুর শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। আয়ের দাগে 20 ডিগ্রি দ্রাঘিমা প্রতিবাদর স্থানের দ্রাঘিমা হলো এটি হবে 160 ডিগ্রি পশ্চিম। এরপর দেওয়া আছে প্রিন্সিপাল গ্রন্থের রচয়িতা হলেন, এটি হবে নিউটন। এরপর দেওয়া হচ্ছে মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক পর্যায়ে ড্যাশ সৃষ্টি হয়, এটি হবে রেগোলিথ। এরপর দেওয়া হচ্ছে পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকা হলো এটি হবে দ্য গ্রেট রিফট ভ্যালি। এরপর দেওয়া হচ্ছে পঞ্চম প্রশ্ন, পশ্চিমবঙ্গের উত্তরে প্রাচীন পলি গঠিত সমভূমি নাম, এটি হবে পলল। এরপর দেওয়া হচ্ছে কুলটি ইস্পাত কেন্দ্র গঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে, এটি হবে 1874 খ্রিস্টাব্দে। এরপর দেওয়া আছে ভারতের বৃহত্তম কয়লা খনি ড্যাশ, এটি হবে ঝরিয়া। এরপর দেওয়া আছে সির দাগে স্তম্ভ মেলাও। আয়ের দাগে 21শে জুন এটি হবে বীর দাগে কর্কট সংক্রান্তি। আর গোর্গাবুরু এটি হবে অযোধ্যা। বাখেলখণ্ড এটি হবে মালভূমি। আর লাস্টে যেটি দেওয়া আছে যে রেগোলিথ এটি হবে মৃত্তিকা। এরপর দেওয়া আছে রির দাগে একটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। আয়ের দাগে IMD পুরো কথা কী? এটা হবে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। এরপর দেওয়া আছে বেডফোর্ড লেভেল পরীক্ষাটি কে করেছিলেন? এটি হবে AR ওয়ালেস। এরপর দেওয়া আছে শহরের জনসংখ্যা কত হওয়া প্রয়োজন? এটি হবে 50,000 জন। এরপর দেওয়া আছে LPG পুরো কথা কী? এটি হবে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এরপর দেওয়া আছে একটি বৃহৎ স্কেলের মানচিত্রের উদাহরণ দাও, এটি হবে মৌজা। এরপর দেওয়া আছে ভারতের প্রমাণ দ্রাঘিমা সংখ্যা কত? এটি হবে 1টি। এরপর দেওয়া আছে ভঙ্গিল পর্বত কোন শিলা দ্বারা গঠিত? এটি হবে পাললিক শিলা দ্বারা গঠিত। এই ছিল তোমাদের জন্য আজকে আমার ক্লাসটি, শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ক্লাসটি তুমি কোনো কিছু নতুন শিখতে এক লাইক করে জানাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন ক্লাস নতুন কিছু শিখতে হলে। আজকে আমার ক্লাসে এখানে শেষ করলাম, দেখা হবে পরে কোনো ক্লাসে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।